will run, I will climb, I will soar. আমার বাচ্চারা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পেঁয়াজের আচার। সেটার জন্য কি কি লাগছে সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর খুব শিগগিরিও এই আচারটা তৈরি হয়ে যায়, হয়ে গেলে খেতে পারো, ঘরে স্টোর করে রাখতেই পারো। তা আমাদের এরকম বেশ ছোট্ট ছোট্ট সাইজের পেঁয়াজ লাগছে। এই দেখো আমি অনেক পেঁয়াজ নিয়ে এসেছি কালকে বাজার থেকে, দেখতেই পাচ্ছ আশা করি। এই রকম পেঁয়াজ নিয়ে এসেছি। আচ্ছা, এই পেঁয়াজগুলোকে এরমভাবে ছাড়িয়ে নিতে হচ্ছে। ছাড়িয়ে নিয়ে দেখো আমি মাঝখান থেকে এরমভাবে কেটেছি, কিন্তু সম্পূর্ণ কাটবে না, কিছুটা রেখে কাটবে। ঠিক আছে, সম্পূর্ণ কিন্তু পেঁয়াজটা কখনোই কাটবে না, পেঁয়াজটা কিছু রেখে কাটবে। আর পেঁয়াজটা এই দেখো এরমভাবে কাটবে, কেটে রেখে তারপরে এটাকে ভালো করে জল দিয়ে কিছুক্ষণের জন্য সামান্য একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রেখে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবে, রেখে জল থেকে তুলে নেবে। তুলে নিয়ে রোদে 1 ঘন্টার জন্য রোদের মধ্যে দিয়ে রাখবে। দিয়ে রেখে বাদবাকিটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে কিভাবে কি করে বানাচ্ছি আমি। সম্পূর্ণ ভিডিওটা। পেঁয়াজগুলো সব ছোলা হয়ে গেছে, আর এখানে জল রয়েছে। জলেতে এতটা পরিমাণ নুন দিলাম, এর মধ্যে আবার পেঁয়াজগুলো ভেজানো হবে। তো দেখো বন্ধুরা কেরম পেঁয়াজগুলোকে ভিজিয়ে দিয়েছি। এইবারে এটা 1 ঘন্টা মতন থাকবে জলের মধ্যে, তারপরে এটাকে তুলে রোদে দেওয়া হবে। পেঁয়াজে আমার হচ্ছে 2টো বিট লাগছে। দেখো বিটটাকে ছুলে ভাজতে হবে। এই যে এটাকে ঘষে নিতে হবে এরকম করে। বাইরে রয়েছে মানুষের জল খায় কাছে। ওখানে ওইদিকে এসে দেখাচ্ছে 2 মুঠো মৌলজিগুলি।
জেনে এক্ষুনি বানিয়ে আসবে। এটা ঢাকা দেওয়া থাকবে। এটা কি দিলাম আমরা? এতে আমরা দিলাম 2টো বিট, কিছু কাঁচা লঙ্কা, গোটা গোলমরিচ, গোটা লবঙ্গ, দারচিনি, দেখো বন্ধুরা, এটা আমার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এতে কিছুই না, লাস্টে শুধু চাট মশলা দিয়ে তোমরা খাবে। ঠিক আছে, ভাত রুটি যে যেরকমভাবে খেতে পারো খাবে। এটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু এটা একটা কিছুতে করে রেখে, কাচের কোনো জিনিসে হোক বা নর্মাল প্লাস্টিকের কৌটো হলেও হবে, এটা ফ্রিজে রেখে দেওয়া হবে স্টোর করে। তুমি এবার খাও, কত খেতে পারবে। তারপর যদি তোমার মনে হয় এটা শেষ হয়ে যাচ্ছে, ভালো লাগছে খেতে, তাহলে কিন্তু তুমি এর মধ্যে আবার ওই পেঁয়াজটা দিয়ে দিতে পারো। তখন আর তোমার কিচ্ছু করতে লাগবে না, এটা ডাইরেক্টলি এর মধ্যে দিয়ে দেবে, আর একটু সামান্য নুন দেবে, আর কিচ্ছু না। তো আশা করি যদি এই ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে সবাই বাড়িতে ট্রাই করবে। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থেকো। এরকম ভালো ভালো ভিডিও আরও নিয়ে আসবো, ঘরোয়া ভিডিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।